প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে গোপাল সাজেশনে স্বাগত। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এমসিকিউ আকারে, আমার উত্তর দেওয়ার আগে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। আর সেকেন্ড সেমিস্টারের নোট অধ্যায় ভিত্তিক পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যে মেসেজ দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপের যে নাম্বার দেওয়া থাকবে, সেইখানে তোমরা মেসেজ করতে পারো। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দেবলোকের চিকিৎসক কারা বা দেবলোকের চিকিৎসক কে? উত্তর হবে খ অশ্বিনী কুমার দয়। উত্তর হবে খ অশ্বিনী কুমার দয়। পরের প্রশ্ন, রামায়ণের রচয়িতা কে? তোমরা সবাই জানো রামায়ণের রচয়িতা। উত্তর খ বাল্মীকি। পরের প্রশ্ন, আদি কবি নামে কে পরিচিত? আদি কবি নামে কে পরিচিত? উত্তর হবে খ একই উত্তর বাল্মীকি। পরের প্রশ্ন, আমার উত্তর দেওয়ার আগে তোমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করো। পরের প্রশ্ন, বর্ষা বর্ণনম এর উৎস কোথা থেকে? মহাভারত, রঘুবংশ, রামায়ণ, মেঘদূত। উত্তরটা হবে 4 নম্বরের উত্তরটা হবে গ রামায়ণ। উত্তরটা হবে গ রামায়ণ। পরের প্রশ্ন, অয়ংস কাল কোন কালের কথা এখানে বলা হয়েছে? কোন কালের কথা বলা হয়েছে? উত্তরটা হবে খ বর্ষাকাল। পরের প্রশ্ন, তং সং পশ্য পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে গ লক্ষণকে। পরের প্রশ্ন, বর্ষা বর্ণনমে বর্ষার বর্ণনা করেছেন কে? বর্ষা বর্ণনমে বর্ষার বর্ণনা করেছেন কে? উত্তরটা হবে খ রামচন্দ্র। উত্তরটা হবে খ রামচন্দ্র। পরের প্রশ্ন, মেঘ কাদের মালা পরিহিতা? মেঘ কাদের মালা পরিহিতা? উত্তরটা হবে খ। উত্তরটা হবে খ বলাকা শ্রেণী। পরের প্রশ্ন, অঞ্জলি ভরে পানের যোগ্য কে? অঞ্জলি ভরে পানের যোগ্য কে? উত্তরটা হবে গ বাতাস। উত্তরটা হবে গ বাতাস। পরের প্রশ্ন, বর্ষাকালে কে চিন্তা করে? রাজারা, ঋষিরা, প্রিয়া বিরোহীরা, কবিরা। উত্তরটা হবে গ প্রিয়া বিরোহীরা। পরের প্রশ্ন, পঞ্চম বেদ পঞ্চম বেদ বলা হয় কাকে? পঞ্চম বেদ বলা হয় কাকে? রামায়ণ, মহাভারত, গীতা, উপনিষদ। উত্তর হবে মহাভারত। পঞ্চম বেদ বলা হয় মহাভারতকে। পরের প্রশ্ন, ভারত সংহিতা কোন গ্রন্থের অপর নাম? ভারত সংহিতা কোন গ্রন্থের অপর নাম? উত্তরটা হবে গ মহাভারত। পরের প্রশ্ন, বৈশম্পায়ন কার শিষ্য ছিলেন? বৈশম্পায়ন কার শিষ্য ছিলেন? উত্তরটা হবে খ ব্যাসদেব। উত্তরটা হবে খ ব্যাসদেব। পরের প্রশ্ন, উপমন্যু কার শিষ্য ছিলেন? উপমন্যু কার শিষ্য ছিলেন? উত্তর হবে খ আয়োধৌম। উত্তর হবে খ আয়োধৌম। পরের প্রশ্ন, উপমন্যু গরু চড়িয়ে কখন ফিরতেন? উত্তর হবে গ সন্ধ্যায়। উত্তর হবে গ সন্ধ্যায়। পরের প্রশ্ন, উপমন্যুর চেহারা কেমন ছিল? উপমন্যুর চেহারা কেমন ছিল? তোমরা সবাই জানো হৃষ্টপুষ্ট। ক্ষয়েরটা হবে হৃষ্টপুষ্ট। পরের প্রশ্ন, উপমন্যু কোন গাছের পাতা খেয়েছিল? তোমরা সবাই জানো উত্তরটা হবে গ আকন্দ গাছ। পরের প্রশ্ন 18 নম্বর, উপমন্যু অন্ধ হয়ে কোথায় পড়ে গিয়েছিল? উপমন্যু অন্ধ হয়ে কোথায় পড়ে গিয়েছিল? নদীতে, কুয়োতে, বনে, গুহায়। উত্তর হবে খ কুয়োতে। পরের প্রশ্ন, গুরুদেব উপমন্যুকে কার স্তব করতে বলেছিলেন? ইন্দ্র, অগ্নি, অশ্বিনী কুমার দয়, ঘ বরুণ। উত্তরটা হবে গ অশ্বিনী কুমার দয়। পরের প্রশ্ন, অশ্বিনী কুমার দয় উপমন্যুকে কি খেতে দিয়েছিলেন? ফল, পিষ্টক, দুধ, অমৃত। উত্তরটা হবে খ পিষ্টক। পরের প্রশ্ন, বন উন্মত্ত হয়েছে কার আচরণে? বন উন্মত্ত হয়েছে কার আচরণে? বাঘেদের, গজরাজদের, সিংহদের, হরিণদের। উত্তরটা হবে খ গজরাজদের। পরের প্রশ্ন, বর্ষাকালে কারা নৃত্য করে? বর্ষাকালে কারা নৃত্য করে? রাজহাঁসেরা, ময়ূরীরা, চিলেরা, সারসেরা। উত্তর হবে খ ময়ূরীরা। পরের প্রশ্ন, বনরাজির সঙ্গীতে তাল দিয়েছে কারা?
কোকিলেরা, ভেকেরা, পাখিরা, মৌমাছিরা। উত্তরটা হবে খ, উত্তরটা হবে খ, ভেকেরা। পরের প্রশ্ন, আকাশকে বেষ্টন করে রয়েছে কারা? আকাশকে বেষ্টন করে রয়েছে কারা? তারা, গ্রহ, মেঘ, সূর্য। উত্তরটা হবে গ, মেঘেরা। পরের প্রশ্ন, মহিধর কাকে বলা হয়েছে? মহিধর কাকে বলা হয়েছে? উত্তরটা হবে গ, পর্বতকে। পরের প্রশ্ন, কৃপণ কপালী কার লেখা? কৃপণ কপালী কার লেখা? উত্তর গ, শ্রীজীব ন্যায়তীর্থ। উত্তরটা হবে গ, শ্রীজীব ন্যায়তীর্থ। পরের প্রশ্ন, কৃপণ কপালী কি প্রকৃতির সাহিত্য? উত্তরটা হবে খ, প্রহসন। উত্তরটা হবে খ, প্রহসন। তোমরা কিন্তু আমার উত্তর দেওয়ার আগে উত্তর দেওয়ার চেষ্টা করো। পরের প্রশ্ন, কপালীর ছাতা কে ফেলে দিয়েছিল? উত্তর হবে ক, মন্থরা। পরের প্রশ্ন, এবং তোমরা নিজে দেখো যে কত নাম্বার তোমরা পেলে। কপালীকে কে দংশন করেছিল? উত্তর হবে কুকুর। 11-এর সংস্কৃত খুবই সহজ, শুধু যারা একটু বিষয় সংক্ষেপটা ভালো করে গল্পটা পড়ে নিয়েছো তারা কিন্তু সুন্দর ভালোভাবে নাম্বার তুলতে পারবে। বৈদ্যকে ডাকতে কে গিয়েছিল? উত্তর হবে গ, মন্থরা। পরের প্রশ্ন, রঙ্গিনীর স্বামীর নাম কি? রঙ্গিনীর স্বামীর নাম উত্তর হবে কপালী, গ। উত্তর হবে গ, কপালী। কপালীর জুতা, এখানে স্পেলিংটা মিস্টেক আছে, কপালীর জুতা কে ফেলে দিয়েছিল? উত্তর মন্থরা, পঙ্গুরাম, রঙ্গিনী, কপালী। উত্তরটা কি হবে? উত্তরটা হবে পঙ্গুরাম। উত্তরটা হবে খ, পঙ্গুরাম। পরের প্রশ্ন, বৈদ্য কপালীকে কি খাওয়ার পরামর্শ দিয়েছিল? উত্তরটা হবে দুধের সাথে ঘি, গ নাম্বার, দুধের সাথে ঘি। পরের প্রশ্ন, পাপিষ্ঠ দাসী কার উক্তি? 34 নাম্বার, পাপিষ্ঠ দাসী কার উক্তি? রঙ্গিনী, মন্থরা, কপালী, পঙ্গুরাম। উত্তরটা হবে কপালী, গ, কপালী। পরের প্রশ্ন, চতুর দাস কাকে বলা হয়েছে? 35 নাম্বার, উত্তরটা হবে গ, পঙ্গুরাম। পরের প্রশ্ন, কুকুরটি কপালীর, এখানে স্পেলিংটা মিস্টেক আছে তোমরা একটু বুঝে নেবে, কুকুরটি কপালীর কোথায় কামড় দিয়েছিল? উত্তরটা হবে খ, পায়ে। আর সেকেন্ড সেমিস্টারের জন্য তোমরা যাদের যাদের অধ্যায় ভিত্তিক নোট প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারটিতে মেসেজ করবে। আকাশকে বেষ্টন করে রয়েছে কে? উত্তর হচ্ছে মেঘেরা। উত্তর গ, মেঘেরা। পরের প্রশ্ন, রামায়ণের শ্লোক সংখ্যা কত? রামায়ণের শ্লোক সংখ্যা কত? উত্তর হবে গ, 24,000। উত্তর হবে গ, 24,000। পরের প্রশ্ন, প্রীতৌ সস্ত বানয়া গুরু ভক্তা কার উক্তি? প্রীতৌ সস্ত বানয়া গুরু ভক্তা কার উক্তি? উত্তরটা হবে অশ্বিনী কুমার দয়, খ। উত্তর খ, অশ্বিনী কুমার দয়। পরের প্রশ্ন, রামায়ণ অবলম্বনে রচিত ভাসের নাটকটির নাম কি? উত্তর হবে প্রতিমা। উত্তরটি হবে প্রতিমা, খ। তো এইখানেই আমি ভিডিওটি শেষ করলাম।